অনলাইনে পরিচালিত হচ্ছিল সীসাবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল সীসাবারের অবৈধ ব্যবসা। অর্ডারে হোম ডেলিভারিও দিচ্ছিল চক্রের সদস্যরা। প্রয়োজনে স্যাম্পল ও ব্যবহারের নিয়ম দেখানো হতো ভিডিও পাঠিয়ে। সম্প্রতি এমন একটি চক্রের সন্ধান পেয়ে হাত পাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশব্যাপী অবৈধ মাদকদ্রব্য সীসা সরবরাহ করছিল। এমন তথ্য পাওয়ার পর ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রকে অনুসরণ শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার একটি বিশেষ গোয়েন্দা ইউনিট। চক্রটিকে ধরতে অনলাইনে সীসাপণ্যও কেনেন তারা। গত 16 নভেম্বর উপপরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে ঢাকা গোয়েন্দা ইউনিট ছদ্মবেশে অভিযানে নামে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ছদ্মবেশে পরিচালিত অভিযানে মোট 18 কেজি সীসা, একাধিক হুক্কা সেট, সীসা সেবনে ব্যবহৃত চারকোল, সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আমরা ডিএনসির গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীতে সক্রিয় একটি অনলাইন ভিত্তিক সীসা সরবরাহ চক্র শনাক্ত করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্স এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে অর্ডার নিত এবং ছদ্মবেশে আমাদের যখন ক্রেতা সেজে আমাদের লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং এইভাবে প্রথমে চক্রের ডেলিভারি ম্যান মোহাম্মদ আশিকুর রহমান স্বামী, বয়স 19, এর সাথে যোগাযোগ স্থাপন করে। আমরা এই ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো, যেহেতু আসামি আমাদের সারেন্ডার করতে হয়েছে কোর্টের কাছে, এই জন্য আমরা ছবিগুলো রেখেছি, দেখাবো আমরা। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে। ছদ্মবেশে ক্রেতা সেজে ডিএনসি সদস্যরা হাতিরঝিল এলাকায় পণ্য ডেলিভারির সময় ও স্থান নির্ধারণ করেন। তার ডেলিভারির কোন জায়গায় ডেলিভারি করবে, কোন সময় ডেলিভারি করবে সেটা আমরা ট্র্যাক করি এবং গত 16/11/2025 তারিখ রাত 11টায় হাতিরঝিল মহানগর প্রকল্প এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী স্বামী মানে ডেলিভারি ম্যান তার সীসার ব্যাগ, জার ভর্তি যে ব্যাগ, সেটা নিয়ে উপস্থিত হয় এবং সেখানে আমাদের অধিদপ্তরের গোয়েন্দা টিম তাকে শনাক্ত করে এবং তার কাছ থেকে প্রথমে 2 কেজি সীসা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সে অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মানে মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে এবং ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মেহেদী হাসানের নেতৃত্বে গোয়েন্দা টিম সেদিন রাতেই দোকানে প্রবেশ করেন এবং সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয়, তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত। তাকে আটক করা হয়। পরবর্তীতে তার স্টোররুম তল্লাশি করা হয় এবং সেখানে 16 কেজি সীসা, 16টি জার পাওয়া যায়, 3 হুক্কা সেট এবং 2টি পাইপ জব্দ করা হয়। এগুলো নর্মাল আমরা যেগুলো দেখি যে সীসা জব্দ করা হচ্ছে গুলশান বনানী থেকে, সে ধরনের না, একটু ভিন্ন ধরনের। এবং চারকোলের 10টি প্যাকেট আটক করা হয়, আইফোন 13 একটা উদ্ধার করা হয় এবং 5টি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। মিস্টার ওয়াসিফ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা সরবরাহ করতেন এবং মিস্টার স্বামী তার হয়ে ডেলিভারির কাজ করতেন। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেফতার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করা হচ্ছে। শীঘ্রই আরও অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এস এম জিয়া, গ্রিন টিভি, ঢাকা।